কোচবিহার এক আলাদা অনুভূতির নাম। এই সিরিজের এই শেষ পর্বে এমন কিছু স্মরণীয় মুহূর্ত, মানুষ এবং প্রতিষ্ঠানের সঙ্গে আপনাদের দেখা করাবো, যাদের কথা আগে এই সিরিজের অন্য কোনো এপিসোডে আমি বলিনি। আসুন তাহলে এই সিরিজের এই পরিসমাপ্তির পর্বে কোচবিহারের রাস্তা ধরে হেঁটে যাওয়া যাক সাগরদিঘির পাশের রাস্তায় সন্ধেবেলায়, যাওয়া যাক কয়েকটি দুর্দান্ত খাবার জায়গায় এবং দেখা করা যাক সেই সব মানুষ ও প্রতিষ্ঠানের সঙ্গে। এই নদীটার নাম কি? রথবাড়ি। আচ্ছা আচ্ছা। এছাড়া রসিক বিলের বিভিন্ন বন্যপ্রাণীর সমাহার এবং কান্তেশ্বরী মন্দির, যেটি গোসানিমারির একটি প্রাচীন মন্দির, তার আবহাওয়া তো রীতিমতো স্মরণীয় হয়ে থাকলোই আমার এই কোচবিহার সফরে। এই দেখুন রসিক বিলের গেট, কান্তেশ্বরী মন্দিরের স্থাপত্য, যারা রাজা প্রাণনারায়ণের সময়ের পুরো আবহাওয়াকে স্মরণ করিয়ে দেয়। এই সব দীর্ঘদিন মনে থাকবে। কিন্তু একটা জায়গা শুধু তার স্থাপত্য বা প্রাকৃতিক সৌন্দর্য দিয়েই তৈরি নয়, একটা জায়গা তৈরি তার মানুষ এবং কোচবিহারের মানুষের আন্তরিক ব্যবহার। তাদের কয়েকজন, যাদের এই পর্বে একটু করে দেখাবো, তাদের সাহায্যের হাত, তাদের সদাহাস্যময় প্রকৃতি চিরদিন মনে দাগ কেটে রেখে দেবে। সন্ধ্যের সময় কোচবিহারের সাগরদিঘির চারপাশের প্রশস্ত রাস্তা নানা রকম সুখাদ্যের দোকানের সম্ভারে একেবারে সাজানো থাকে। আশপাশে হেরিটেজ বিল্ডিংয়ের সাজানো আলোগুলো সাগরদিঘির জলে প্রতিফলিত আলোর সাথে সাথে নানা ধরনের সুখাদ্যের অত্যন্ত লোভনীয় গন্ধ কোচবিহারের টাউনের বাতাসে সন্ধ্যের সময় কিন্তু পাওয়া যায়। কোচবিহার রাজবাড়ির ঠিক উল্টো দিকে যে গলিটা চলে গেছে, সেখানে এক দিদির দোকানে দারুণ খিচুড়ি আর মাটন ঘুগনি খেলাম। এবার সেই দোকানটা আপনাদের দেখাই। এরকম একটা গাছ আছে আর সবুজ রঙের বাড়ি, এই রাস্তা, আর এইখানে চলে গেছে রাজবাড়ি। এই হলো রাজবাড়ি। আর এইখানে এই দোকানটার নাম হচ্ছে ফাস্টফুড কর্নার। এই দোকানে পাওয়া যায় খিচুড়ি। এক্ষুনি আমি খিচুড়িটা খেয়েছি, খুব ভালো খিচুড়ি। আর এবার আমি নিচ্ছি মটন ঘুগনি। এখানে দেখুন কয়েকটা আইটেমের ছবিও দেওয়া আছে। রাজবাড়ির গেট থেকে
সামনে এগিয়ে ঠিক পাশের মানে সামনের গলিটা, এই যে এখানে আপনারা এখানে এসে খিচুড়ি আর মাটন ঘুগনি খাবেন, নিশ্চয়ই ভালো লাগবে। এই দিদি বানাচ্ছেন, খুব ভালো রান্না করেন। তবে যে মানুষটার কথা না বললে আমার কোচবিহারের সফরের এবারের পুরো গল্পটাই অসমাপ্ত থেকে যাবে, তিনি হলেন দীপায়ন দা। অর্থাৎ আমি বলছি দীপায়ন পাঠকের কথা, যিনি শুধু সুলেখক এবং অত্যন্ত সুবাচকই নন, সঙ্গে সঙ্গে সাহায্যের হাত বাড়িয়ে দেন বিভিন্ন রকম বিপদ আপদের সময়। তার এই দোকান কলেজ স্ট্রিট, যেটা কোচবিহারের মদনমোহন মন্দিরের ডান পাশের দিকে বেঁকে গেলেই পা দেখা যাবে, সেই দোকানে প্রচুর পুরনো বাংলা বিরল বইয়ের সংগ্রহ। দীপায়ন দা সদাহাস্য মুখে দার্জিলিং চা বানিয়ে দেন, সেই সব বই মানুষকে পড়তে দেন, অত্যন্ত আতিথেয়তার সাথে তাদের বসতে বলেন, নানা রকম গল্প করেন। এই দোকানে কিন্তু অনেক রকম হ্যান্ডিক্রাফটের আইটেমেরও সমাহার আছে। এই যে দেখুন, নানা ধরনের ব্যাগ। দীপায়ন দা অনেক জায়গায় গেছেন, দারুণ ফটোগ্রাফারও, দারুণ নাটক লেখেন এবং বানান। তার এই দোকানে এসে আপনারা কোচবিহারে পুরনো সংস্কৃতির সাথে পরিচয় করুন। কোচবিহারের পুরনো সময়ের, আজ থেকে 30 বছর আগের কোচবিহার কীরকম ছিল তার অনেক গল্প দীপায়ন দা শোনাবেন। আমার অনেকগুলো থাকার জায়গার ব্যবস্থা উনি এবারে করে দিয়েছেন। বেশ মানুষটা পুরো একটা নতুন একটা জগৎ বানিয়ে বসে আছেন। ইনি কাগজপত্রে কোচবিহারের পুরনো অনেক মন্দির নিয়ে দারুণ সব লেখাও বার করেছেন, যেগুলো স্মরণীয় হয়ে থাকবে। এই দেখুন, তার দোকানে সাজানো কয়েকটি বই আপনাদের দেখাচ্ছি। দীপায়ন দা নিজেও সুলেখক, কবি, এবং তার লেখা বইটাও আপনাদের দেখাচ্ছি। এই দেখুন তার দোকানে বইয়ের সংগ্রহ, নানা ধরনের বাংলা বই, ইদানিংকালের এবং কিছুটা নতুন, আবার অতটা নতুন নয়, পুরনো বিরল ম্যাগাজিনের সংখ্যার সংগ্রহ। দীপায়ন দা একটা সম্পূর্ণ অন্য জগৎ নিয়ে বসে আছেন এবং সেই জগতে উনি 10:30 পর্যন্ত থাকেন রাত্রিবেলা। কোচবিহারে এলে মদনমোহন মন্দির দর্শন করে এগিয়ে গিয়ে ডান দিকে বাঁকলেই এই হলো আবার খাবো রেস্টুরেন্ট। কোচবিহারে আমার শেষ রাত্রে এই রেস্টুরেন্ট থেকে চিকেন মোমো এবং চাউমিন অর্ডার দিয়েছিলাম, যেটা কিন্তু আমার খুবই ভালো লেগেছিল। আবার খাবো নামে এই রেস্টুরেন্টটা বিশ্বসিংহ রোডে, এবং এর ভিতরের ডেকর এবং পরিবেশ যথেষ্ট ভালো। সবচেয়ে স্মরণীয় কয়েকটি জায়গার মধ্যে হলো এখানকার টি প্যালেস, এটাও বিশ্বসিংহ রোডে, এবং সকাল 11টায় একটু দেরি করে খোলে, কিন্তু এর আবহাওয়া অত্যন্ত সুন্দর এবং এখানে নানা ধরনের বিরল প্রজাতির চা পাতার গন্ধ শুকে দেখতে পারেন, টেস্ট করে দেখতে পারেন। এখানকার মালাই চা এবং রাজার চা, মহারানা টি অত্যন্ত টেস্টি, এবং বেশ কয়েকবার আমি এখানে এসেছি। কোচবিহারের যে ইয়াং ছেলেটা এবং তার বন্ধু মিলে একটা ছোট্ট অথচ অত্যন্ত ভালো দোকান চালায়, সে হলো সপ্তর্ষি। সপ্তর্ষির দোকানটা আমি দেখাচ্ছি, এর নাম ফ্লেভার ফিউশন। কোচবিহারের দুর্দান্ত একটা জায়গা, যেটা অত্যন্ত ছোট, এবং এই জায়গাটা কিন্তু এমন সব খাবার তৈরি করে, বিশেষ করে চিকেন ফ্রাইড রাইস, যেটা বলার নয়। এই দেখুন, ফ্লেভার ফিউশনে কষা মাংস রান্না হচ্ছে।
এর স্বাদ কিন্তু জিভে লেগে থাকবে বহুদিন। এই হলো, একটু বসে চলে যেও না, সেই দাদা যিনি একের পর এক সুস্বাদু রোল, পরোটা, কষা মাংস আর কি খেতে চান দারুণ স্বাদের রাঁধেন। এনার তৈরি করা চিলি চিকেন ফ্রাইড রাইসটা খেলে সত্যি আমার খেয়ে মনে হয়েছিল যেন আমি অন্য কোথাও পৌঁছে গেছি। আপনারা ট্রাই করে দেখবেন। আর রাত্রিবেলা এই হলো একটা সুন্দর ভাইব এই রেস্টুরেন্টের। এই দেখুন, আসলে এটার নাম ফ্লেভার ফিউশন, কিন্তু লোকে এটাকে চেনে। একটু বসে চলে যাবে। এটা আছে কোচবিহারের এই রাস্তায়, কলেজের পাশে, আচার্য ব্রজেন্দ্রনাথ কলেজের, বিএন কলেজের অপোজিটেই আছে। এখানে অবশ্যই আসবেন। এখানে স্মার্ট পয়েন্টটা আছে কোচবিহারে, তার পাশেই এই ফ্লেভার ফিউশন। এই রেস্টুরেন্ট যারা চালান তারা হচ্ছেন একজন সাংবাদিক দম্পতি। তারা টিভি জার্নালিস্ট এবং তাদের পুত্র সপ্তর্ষি আর সুহিদ এখানে একের পর এক হাতের ম্যাজিক দেখিয়ে পদ রান্না করে। এই ফ্লেভার ফিউশন রেস্টুরেন্টে আপনাদের আসার জন্য আমি রেকমেন্ড করছি। এখানে আসুন, টেস্ট করে যান, বসুন। এদের কফিও কিন্তু খুব ভালো। কোচবিহারে বড় বড় অনেক রেস্টুরেন্ট আছে, কিন্তু এই রেস্টুরেন্টটার স্বাদ এবং বাজেট এবং হঠাৎ করে বাইরে বেরিয়ে কিছু খেতে ইচ্ছে করলে একেবারে ঠিক লোকেশনে আছে। এটা অবশ্যই ভিজিট করবেন। আমার এই কোচবিহার এক আলাদা অনুভূতি সিরিজের দ্বিতীয় পর্বটা বানানোর সময় সপ্তর্ষি এবং শহীদ দুজনে মিলে তাদের ওয়াইফাই দিয়ে আমাকে কিন্তু দারুণ সাহায্য করেছিল, সেটা কোনোদিন ভুলবো না। আর তাছাড়া কোচবিহারের লন্ডন ক্যাফে যেটা আছে, বিশ্বসিংহ রোড পেরিয়ে খাগড়াবাড়ি মোড়ে যাওয়ার মোড় থেকে বাঁদিকে ঘুরে গিয়ে লন্ডন ক্যাফে, সেখানকার বিশাল সিঙ্গারাও রীতিমতো দেখার এবং চেখে দেখার মতো। এছাড়াও এই সিরিজের বিভিন্ন পর্বে আমি কোচবিহারের মোমো ম্যাজিক ক্যাফে, যেটা খাগড়াবাড়ি মোড়ের কাছে আছে মধুপুর থেকে ফেরার রাস্তায়, এবং কোচবিহারের কামটেশ্বরী মন্দিরের পাশে প্রিয়ব্রত বলে একটা ছেলের দোকান, যেটা ওখানকার পৌষ মেলায় চলছিল, সেগুলো দেখিয়েছি। তা কেমন লাগলো আমার কোচবিহার সিরিজ? এই কোচবিহার সিরিজ কিন্তু আমার অনেক দিনের এক স্বপ্নের ফল। আশা করি আপনারা যারা এই সিরিজ দেখেছেন বা আসন্ন দিনে দেখবেন তাদের ভালো লাগবে।